সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ। এবং বাংলাদেশে 1975 সালে এবং 1971 সালে যে হত্যাযজ্ঞ হয়েছে তার চেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন পৃথিবীর ইতিহাসে কোথাও মডার্ন হিস্ট্রিতে হয়েছে এমন আমার জানা নাই। এই হত্যাযজ্ঞ 71 সালের 30 লক্ষ মানুষের জীবনদান, এই হত্যাযজ্ঞ মানবাধিকার লঙ্ঘন হয়েছিল। এবং 75 সালে 15ই আগস্টে জাতির জনকের হত্যা মানবাধিকার লঙ্ঘন হয়েছিল। এবং এই লঙ্ঘনে যারা অংশগ্রহণ করেছেন সেই সব আলবদর রাজাকার এবং পাকিস্তানি সৈন্য নামধারী দস্যুরা, বাংলাদেশের রাজাকার আলবদররা, তাদের বিরুদ্ধে বাংলার মানুষ একত্রিত হয়ে সংগ্রাম আজও করছে। আজও তারা বিভিন্ন সময় এই কাজগুলো করছে। আপনি দেখবেন যে অতি সম্প্রতি একটি মানবাধিকার লঙ্ঘনকারী এবং 21শে আগস্টের হত্যাযজ্ঞের প্রত্যক্ষ মদতদানকারী এবং সাথী তারেক রহমান, অন্য কতগুলো ওই মামলায় তো তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, 14 বছরের জেল হয়েছে। আরেকটি মামলায় 21 ট্রাক অস্ত্র মামলায় 10 ট্রাক অস্ত্র মামলায় তার যাবজ্জীবন জেল হয়েছে। এবং সম্প্রতি আনঅ্যাকাউন্টেবল মানির জন্য তার আরেকটি মামলায় তার 7 বছর জেল হয়েছে, 3 কোটি টাকা জরিমানা হয়েছে। তার স্ত্রী এই একই কারণে জেল হয়েছে, 50 লক্ষ টাকা জরিমানা হয়েছে, 3 বছরের জেল হয়েছে। এগুলো সবই মানবাধিকার লঙ্ঘনের কেস। এই মানবাধিকার লঙ্ঘনকারীরা চৌধুরী মনিরুদ্দিনের মতো যারা 71 সালে বুদ্ধিজীবী হত্যা করেছে তাদের মতোই এরা বাংলাদেশের বাইরে এসে আমার হাতের কাছে যে মসজিদটি আছে সেই মসজিদটিতেও এসে তারা নামাজ পড়ে। কিন্তু তারা যুদ্ধ অপরাধী এবং তারা অন্যায়কারী। এই অন্যায়কারীদের বিরুদ্ধে আপনাদের সকলে সোচ্চার হতে হবে। বাংলাদেশের 7.5 কোটি লোক জীবনপণ সংগ্রাম করে অনেক ত্যাগ তিতিক্ষা করে যে দেশটি দিয়েছে সেই দেশটিকে রক্ষা করার জন্য, সেই দেশে মানবাধিকার রক্ষা করার জন্য, সেই দেশের মানুষের জীবনে নিশ্চয়তা আনার জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে রাজনৈতিক উত্থান হয়েছে এবং জনগণের যে সম্পৃক্ততা এসেছে তাকে রক্ষা করতে হলে এবং এই মানবাধিকার বিরোধীদের বিরুদ্ধে সারা বিশ্ববাসীকে সজাগ করার জন্য আপনাদের দায়িত্ব আছে। আশা করি এই সভার থেকে আমরা প্রতিজ্ঞা নেব যে আমরা এই কাজটি যোগ্যতা এবং সততার সাথে করব। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বাংলাদেশ চিরজীবী হোক। থ্যাংক ইউ। আমরা আসলে সবাইকে বক্তব্য নিয়ে আসবেন সেকুলার বাংলাদেশের সভাপতি কাউন্সিলর সুস্মিতা গুপ্তা। থ্যাংক ইউ জামাল ভাই। হিউম্যান রাইটস যুক্তরাজ্য হিউম্যান রাইটস অর্গানাইজেশনকে থ্যাংক ইউ এটা অর্গানাইজ করার জন্য। আমার বাবা দাদু মুক্তিযোদ্ধা ছিলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান। এবং আমার কষ্টের বিষয়টা হচ্ছে আমার মাকে পরবর্তীতে বিএনপির আমলে আমার মাকে মেরে ফেলা হয়, যার কারণে আমি কখনো এই যারা মানবাধিকার লঙ্ঘন করে আর যারা 21শে আগস্টের মতো ঘটনার জন্য যারা দায়ী এবং যারা আমার মাকে হত্যা করেছে আমি তাদের বিচার অবশ্যই চাইব। এবং এই ধরনের প্রতিবাদ যখন যেখানে হবে আমি সেখানেই থাকবো, কারণ আমি আমার মায়ের হত্যার বিচার চাই। সবাইকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় বাংলা। থ্যাংক ইউ। এবারে বক্তব্য রাখবেন গৌরব একত্তর, আমাদের স্বপনদা। উনি আসলে প্রতিটা প্রোগ্রামে এসেছেন। থ্যাংক ইউ। উনি বক্তব্য রাখবেন না, এবারে বক্তব্য রাখবেন কমিউনিটি নেতা এবং অত্যন্ত আমাদের প্রিয় নেতা জনাব সৈয়দ সাজিদুর রহমান ফারুক। সৈয়দ সাজিদুর রহমান। আজকের এই হিউম্যান রাইটস ঐক্য মোর্চার সম্মানিত সভাপতি
এখানে বক্তব্য রেখেছেন, যার নেতৃত্বে আমরা এখানে আন্দোলন সংগ্রাম করছি, মাননীয় প্রধানমন্ত্রীর বদলে যাওয়ার বাংলাদেশের, এগিয়ে যাওয়ার বাংলাদেশের কথা বলছেন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ। আজকের এই আলতাবাদী পাক ঐতিহাসিক শহীদ মিনারের পাশে দাঁড়িয়ে আমরা যেই কথাটি বলতে চাই, 1975 15 আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতাকে যারা হত্যা করেছে, বেগম মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ সেদিন যারা এই বঙ্গবন্ধু পরিবারের, জাতির পিতা পরিবারের প্রায় 17 জনকে হত্যা করেছে, সেই হত্যাকারীরা আজকে নতুন করে মানবতাবাদী সাজছে। আজকে 1975 30 নভেম্বর জাতীয় 4 নেতাকে যারা হত্যা করেছে, সেই হত্যাকারীরা আজকে আবার বিএনপি জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে নতুন করে মানবতাবাদী হচ্ছে। যারা 21 আগস্ট গ্র্যান্ড হামলা করে মাননীয় প্রধানমন্ত্রী হত্যা করতে চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ায় মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বেঁচে গেলেও আইবি রহমান সহ 21 জন আমাদের নেতা কর্মী সেদিন শহীদ হয়েছেন। সেই তারেক রহমান, খুনি তারেক রহমানরা আজকে বিএনপি জামাত এবং জঙ্গিবাদের সাথে একাত্ম হয়ে নতুন করে মানবতার কথা বলছে। 1971 মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদকে যারা হত্যা করেছে, সেই হত্যাকারীদের সাথে হাত মিলিয়ে আজকে তারা নতুন করে আবার মানবতার কথা বলছে। শুধু মন্ডলী, আজকের এই বিএনপি জামাত জঙ্গিবাদ এবং নতুন করে যারা মানবতার কথা বলে, তারা হলো মূলত বাংলাদেশকে তারা পছন্দ করে না, 1971 মহান মুক্তিযুদ্ধকে তারা বিশ্বাস করে না, তারা স্বাধীনতার চেতনাকে তারা বিশ্বাস করে না, তারা লাল সবুজের পতাকাকে বিশ্বাস করে না। আসুন আমরা সবাই এই শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বলি, যে যারাই এখন ষড়যন্ত্র করুক আর মিথ্যা কথা বলুক, বাংলার 16 কোটি মানুষকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ। আগামীর পথে একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি স্মার্ট বাংলাদেশ। আসলে আমরা আজকে শপথ করি, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আবার নতুন করে আগামী নির্বাচনে নৌকাকে ভোট দিয়ে আমরা আবার আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে, আওয়ামী লীগকে আমরা নির্বাচিত করতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল ষড়যন্ত্র, সকল প্রতিরোধ, সকল অপসংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা এগিয়ে যেতে চাই আগামীর পথে একটি সুন্দর বাংলাদেশ, শান্তির বাংলাদেশ। সেটাই হোক আজকের দিনের প্রত্যাশা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক হিউম্যান রাইটস মঞ্চের। যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মূল সংগ্রামের সাধারণ সম্পাদিকা স্মৃতি আজাদ। ধন্যবাদ জামাল খান। যুক্তরাজ্য হিউম্যান রাইটস ঐক্য জোটের আজকের এই আয়োজনে আহ্বায়ক সহ যারা আজকে এসেছেন এই ডাকে এমন একটি অনুষ্ঠানে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা কেন এসেছি আপনারা সবাই জানেন। আমরা যেটা মনে করি আসলে দেশের বিরুদ্ধে কিছু মানুষ সারা পৃথিবীতে বলে বেড়াচ্ছে, দেশ বিরুদ্ধে কথাবার্তা বলছে, যেটি সম্পূর্ণ আমরা বিরোধিতা মনে করছি এবং আমরা চাই না দেশের মান সম্মানকে কোনো কারো কাছে অসম্মানিত করুক। সেই দাবিটিও থাকছে। পাশাপাশি শ্রদ্ধেয় নেতারা বলেছেন, তাদের আমি মনে করছি আমাদের দেশের সম্মান রক্ষার্থে আপনারা বন্ধ করুন আপনাদের অপচর্চা। থ্যাংক ইউ, ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন হিউম্যান রাইট যুক্তরাজ্য শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক শেরাউল ইসলাম। আসসালামু আলাইকুম। আজকে ঐক্য জোট আয়োজিত সভার সম্মানিত সভাপতি এবং বর্তমান উপস্থিতি সবাইকে সালাম ও ধন্যবাদ। আপনারা সবাই জানেন আমরা আজকে কেন আসছি এবং কেন আমরা সব একত্রিত হয়েছি। এই বাংলাদেশের হানাদার বাহিনী কতবার চেষ্টা করছে আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য, কিন্তু ওই ব্যক্তিরা আজকে চাইছে স্বাধীনতা এবং
ওরা চাইছে আজকে সুবিচার। আমি আমার পক্ষ থেকে আমি মনে করি ওদেরকে হত্যা করে আমাদের দেশকে স্বাধীন করার জন্য আমাদের অশেষ আশীর্বাদ এবং আমাদের নেত্রীকে সাহায্য করবো, এই বলে আমার বক্তব্য অনেক শেষ করলাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। এবারে বক্তব্য রাখবেন যুদ্ধ অপরাধী মঞ্চের সংগ্রামী সভাপতি প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরী। হিউম্যান রাইট ঐক্যজোট আয়োজিত আজকের এই প্রতিবাদ দিবসের সভায় সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের সামনে কিছু পয়েন্ট ভিত্তিক কথা তুলে ধরতে চাই। কে এবং কারা এই দেশে মানবাধিকার লঙ্ঘন করছে এবং আজকে আবার মানবাধিকারের দোহাই তুলে দেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে অস্থিতিশীল করতে চাইছে। প্রথম বলে 1975 সালে জাতির জনককে হত্যার পর যারা ক্ষমতায় আসছিল এই বিচার বন্ধ করে দিয়েছিল। পরবর্তীতে জেল হত্যা। জিয়াউর রহমান যখন অবৈধভাবে ক্ষমতায় আসেন তিনি কিভাবে মানবাধিকার লঙ্ঘন করছেন আমি বলে দিচ্ছি। হানা বুটের কথা মনে আছে আপনাদের? অন্যায়, একজন সরকারি কর্মচারী হয়ে সামরিক কর্তা হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না, তারপরে প্রেসিডেন্সিয়াল ইলেকশন 78-এর, এইটা মানবাধিকার লঙ্ঘন। উনি যখন ক্ষমতায় ছিলেন 19 বার কু হয়েছে তার বিরুদ্ধে। হাজার হাজার সামরিক বাহিনীর কর্মকর্তাকে জেলের অভ্যন্তরে ফাঁসি দিয়েছেন। আজ পর্যন্ত এদের কারো লাশ খুঁজে পাওয়া যায়নি। তাদের সন্তানেরা কাঁদছে। আমাকে একজন বলছেন প্রতিটি জেলে প্রতি রাতে 20 জন 25 জন করে সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। পরবর্তীতে জাপানের বিমান ছিনতাইয়ের সময় যে ঘটনা ঘটছে আপনারা জানেন। তারপরে যখন এই সরকার ক্ষমতায় আসে, বিএনপি যখন ক্ষমতায় আসে 4 দলীয় ঐক্যজোট, তারা দেশটাকে যারা পরাজিত শত্রু ছিল 71-এর এবং মানবতা বিরোধী অপরাধ করেছিল তাদের নিয়ে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চাইল। সারা দেশে অসংখ্য বোমা হামলা, মুফতি হান্নান বাংলা ভাইয়ের মতো জঙ্গিদের উত্থান ঘটে। বিদেশ থেকে জঙ্গিদের অস্ত্র আমদানি করা হয়। পরবর্তীতে 21শে আগস্টের গ্রেনেড হামলা, আজ পর্যন্ত তা অব্যাহত রয়েছে। দেশ যাতে এগিয়ে না যায়, হোলি আর্টিজেনের বোমা হামলা, বিদেশিরা যাতে কাজ না করে বয়ে চলে যায়, বারবার এটাই করা হচ্ছে। আজও এরা সক্রিয়। আজকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে কয়েকটা মানবাধিকার সংগঠনের নামে কয়েক ব্যক্তি ওনারা একটা সমাবেশ করেছেন। এরা কারা? এরা সবাই রাজাকারের সন্তান, স্বাধীনতা বিরোধী এবং প্রত্যক্ষভাবে জামাতের সাথে জড়িত, এবং এক একজনের নামে 3 থেকে 4টা সংগঠন। এবং ব্রিটিশ সরকারকে আমি বলবো, মানবতা বিরোধীরা এই দেশে লুকিয়ে আছে। 71-এর মানবতা বিরোধী অপরাধী ফাঁসির দণ্ডপ্রাপ্ত চৌধুরী মঈনুদ্দিন, একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান, আরো 25 জন রাজাকার আছে এই দেশে। 25 জন, তাদের নাম ঠিকানা সহ আমার কাছে আছে। আমরা দাবি জানাবো এদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হোক এবং মানবাধিকার এগিয়ে যাক। জয় বাংলা। থ্যাংক ইউ মতিয়ার ভাই। এবারে বক্তব্য নিয়ে আসবেন নারী নেত্রী খালেদা মুস্তাক কুরেশি। থ্যাংক ইউ। আমাদের আরেকজন নারী নেত্রী শাহিনা আক্তার বক্তব্য রাখবেন। থ্যাংক ইউ খালেদা মুস্তাক কুরেশি, বক্তব্য রাখবেন। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি যুক্তরাজ্য হিউম্যান রাইটস এর আয়োজনে। আমরা সবাই উপস্থিত হয়েছি যে আমাদের বাংলাদেশে যেভাবে হিউম্যান রাইটস কে হ্যাম্পার করে যত ধরনের 1975 সালের পর থেকে যত ধরনের ইভেন্টসগুলি হয়েছে, এগুলি একটারও এই পর্যন্ত তেমন কোনো বিচার করা হয় নাই। আমাদের এই যুক্তরাজ্যে আমাদের যে খুনিরা 21শে আগস্ট 75 এই সমস্ত খুনিরা স্টিল ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আমরা তাদের এবং ঘুরে তো বেড়াচ্ছেন আর আমাদের বাংলাদেশের সমস্ত সম্মান হ্যাম্পার করছেন তারা।
তো এইখানে আমরা চাই তাদের উপযুক্ত ধরে নিয়ে বাংলাদেশে তাদের উপযুক্ত শাস্তি দেখ, এটা আমাদের মহিলাদের পক্ষ থেকে আমাদের আবদার, আমাদের দাবি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ। এবারে বক্তব্য নিয়ে আসবেন বিশিষ্ট কমিউনিটি নেতা, আমার অত্যন্ত প্রিয় নেতা। এই কমিউনিটি আসলে বিজনেস বলে সব কিছুতে যিনি অত্যন্ত অ্যাক্টিভ, আমাদের প্রিয় নেতা জালালউদ্দিন আহমেদ। এটা কি আমার হাতে, এটা দিয়ে বলেছি না, ঠিক আছে, কিচ্ছু করাম না। মানবাধিকার সংগঠন যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জনাব সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক জনাব সাজিদুর রহমান ফারুক এবং অন্যান্য যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। মানবাধিকার লঙ্ঘন করেছে বিএনপি জামাত এবং ৭১-এর পরাজিত শক্তি, যারা ৭১-এ ফেল করেছে, এরা এখনো তাদের সেই চিন্তা ধারণা চালিয়ে যাচ্ছে কি করে বাংলাদেশকে আবার পাকিস্তান করবে। এই রাজাকার হালবদরদেরকে এখান থেকে দেশে ফিরিয়ে নিয়ে তাদের উচিত বিচার করা উচিত। আমরা সবাই জানি গতকালকে বিএনপি জামাত গতকালকে বিএনপি জামাত একটা সমাবেশ করেছে এবং সেখানে বলেছে যে বাংলাদেশ আবার তারা টেক ব্যাক করতো, বাংলাদেশকে আবার ফেরত নিতে চায়, বাংলাদেশ আবার স্বাধীন করতে চায়। যদি তারা আবার স্বাধীন করতে চায় তাহলে 16ই ডিসেম্বর কি ছিল, সেই দিন কে ছিল? আমাদের 30 লক্ষ শহীদের রক্তর বিনিময়ে যে দেশটা আমরা পেয়েছি, 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশটা আমরা পেয়েছি এবং যে দেশটা আজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কালের বঙ্গবন্ধু, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দেশটা আমাদেরকে উপহার দিয়ে গেছেন, তারই সুযোগ্য কন্যার নেতৃত্বে আজকে বাংলাদেশ একটা পৃথিবীর বুকে একটা সম্মানজনক স্থানে আসছে। এখন ওই জায়গা থেকে কিরকম ভাবে সরানো যায় সেই চেষ্টায় এই আলবদর রাজাকাররা কাজ করে যাচ্ছে। তাদের সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। থ্যাংক ইউ। আপনারা সবাই আসলে 2-1 মিনিটের ভিতরে শেষ করলে আমরা সবাই দিতে পারবো। এবারে বক্তব্য নিয়ে আসবেন বাজেস্টার মঞ্জু ভাই, আইনজীবী পরিষদের নেতা মঞ্জু ভাই। আসসালামু আলাইকুম, সম্মানিত সুধী। আসলে আজকে আমরা এখানে কথা বলছি হিউম্যান রাইটস নিয়ে। বাংলাদেশে হিউম্যান রাইটসের যে অবনতি যেই কোনো সময় হয়েছে, সেটা কার সময় হয়েছে সব মানুষ জানে। আর্মি এসা ক্ষমতা দখল করে আর সমস্ত হত্যার বিচার বন্ধ। একটা দেশে হিউম্যান রাইটসের মূল ভিত্তি হচ্ছে রুল অফ ল। রুল অফ ল এর মূল ভিত্তি হচ্ছে কনস্টিটিউশন। আর্মি যখন ক্ষমতা দখল করে তখন কনস্টিটিউশন সাসপেন্ড করে দেয়। জিয়াউর রহমান যখন ক্ষমতা দখল করলো, এরশাদ যখন ক্ষমতা দখল করলো, তখন বললো কনস্টিটিউশন মতে চলবে না, আর্মি যা বলে তাই মতে চলবে। তাহলে যদি একটা দেশের রুল অফ ল না থাকে, আমরা জানি মানে সভ্য জাতির ভিত্তি হচ্ছে সংবিধান, রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে রুল অফ ল।
কোনো একটা জাতি ভদ্র কিনা সভ্য কিনা সেটা আমরা দেখি কিভাবে সেই দেশে রুল অফ ল আছে কিনা। আরে ল আইনে তো ছিল না জিয়াউর রহমানের আমলে, খালেদা জিয়ার আমলে দ্বৈত শাসন চালু করলো। খালেদা জিয়া হলো রাষ্ট্রপ্রধান আর তারেক জিয়া হাওয়া ভবনে বৈশা চালায়, সে হলো কি আইনের প্রধান। এখন একদিকে রাষ্ট্র আরেকদিকে তারেক জিয়া। এমন অবস্থা তৈরি করছিল বাংলাদেশে যে মানুষ মারা যাইলে তার বিচার হবে কিনা সেটাও তারেক জিয়ার কাছ থেকে সার্টিফিকেট আনতে হইতো। এই তারেক জিয়া 10টা অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি, এই তারেক জিয়া আরো 20টি হত্যা মামলায় আসামি, এই তারেক জিয়া দুর্নীতি মামলায় আসামি। ইউনাইটেড নেশনসের লোক অথবা যখন হিউম্যান রাইটস কর্মীরা যখন তারেক জিয়ার পক্ষে কথা বলে, ওইসব হিউম্যান রাইটস কমিশনের মানুষদের আসলে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো ইচ্ছা আছে কিনা সেটা নিয়ে আমরা প্রশ্ন করি। আমরা বলবো যদি আইনের শাসন চান বাংলাদেশকে সাহায্য করবেন এমন ভাবে যারা আইনে বিশ্বাস করে, কনস্টিটিউশনে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে এবং মানবাধিকারে বিশ্বাস করে। আসুন আমরা তারেক জিয়ার মতো এই ক্রিমিনাল, কনভিক্টেড ক্রিমিনালকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার জন্য হিউম্যান রাইটের সমস্ত অর্গানকে আবেদন করব, আপনারা ব্রিটিশ সরকারকে বলেন যে এই ক্রিমিনালকে তার দেশে পাঠিয়ে দেন, সে যেন তার শাস্তি ভোগ করতে পারে। একদিকে আপনারা হিউম্যান রাইট বলবেন, মানবাধিকার বলবেন, আইনের শাসন বলবেন, আরেকদিকে আপনারা অপরাধীদেরকে এই দেশে জায়গা দিয়ে বসে থাকবেন। আমরা এটার নিন্দা করি এবং আপনাদের এই ডবল স্ট্যান্ডার্ডের আমরা তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি হিউম্যান রাইট যদি আপনারা এস্টাবলিশ করতে হয়, তারেক জিয়ার মতো খুনি অপরাধীদেরকে বাংলাদেশের কাছে তুলে দিতে হবে, সে যেন তার কারাভোগ করতে পারে। আমি আর কথা বাড়াবো না, আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ। থ্যাংক ইউ। এবারে বক্তব্য রাখবেন হিউম্যান রাইট ওমেন সেন্ট্রাল ব্রাঞ্চের প্রেসিডেন্ট রুজিয়া। ওকে, থ্যাংক ইউ। আজকে যুক্তরাজ্য হিউম্যান রাইটস এর গণসমাবেশের আয়োজন করা হয়েছে। এই গণসমাবেশে আমাদের একটাই জননেত্রী শেখ হাসিনা যে হিউম্যান রাইটস প্রতিষ্ঠিত করেছে, এটার জন্য অক্ষরে অক্ষরে পালন করা হয়। এই হিউম্যান রাইটস যে 75-এর যে হত্যা করা হয়েছে, 2004 সনে যে 21 গ্রেনেড হামলা হত্যা করা হয়েছে, এই খুনিরা এই লন্ডনের মাটিতে লুকিয়ে আছে, তাদের এখান থেকে নিয়ে হিউম্যান রাইটস এর তত্ত্বাবধানে যাতে তাদের বিচার করা হোক বাংলার মাটিতে, এটাই আমাদের দাবি, সকলের দাবি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ। উনি আসলে সেন্ট্রাল ব্রাঞ্চের সাধারণ সম্পাদক। এবারে বক্তব্য রাখবেন কমিউনিটির অন্যতম নেতা এবং হিউম্যান রাইটস ঐক্যজোট কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি, উপস্থিত যুক্তরাজ্য আওয়ামী লীগের শ্রদ্ধাভাজন সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি এবং অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, বিভিন্ন যারা এসেছেন সবাইকে এই ব্যানারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা দেখতেছেন দীর্ঘদিন ধরে এই দেশে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। বিশেষ করে ষড়যন্ত্রের গডফাদার তারেক জিয়া এখানে বসে লক্ষ লক্ষ পাউন্ড খরচ করে তারা বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা করতেছে। আমি একটি জিনিস লক্ষ্য করলাম, আপনারা সবাই দেখবেন, এখানে সোশ্যাল মিডিয়াতে তারা খুবই অ্যাক্টিভ এবং তারা মিথ্যাচার করেই যাচ্ছে এবং দেশের নিরীহ মানুষ। আমি গত কয়েকদিন বিয়েতে গিয়েছিলাম, দেখি সবাই এই আমাদের সরকারের বিরুদ্ধে কথা বলে, তারা কোনো পার্টিও করে না, সব সোশ্যাল মিডিয়া দেখে। আমাদের সবাইকে সোশ্যাল মিডিয়ায় আরো অ্যাক্টিভ হতে হবে, আমাদেরকে সত্য তুলে ধরতে হবে। বিশেষ করে তারা 71-এ আমাদের 30 লক্ষ লোককে হত্যা করে যে হিউম্যান রাইটস সেদিন ভঙ্গ করেছিল, সেদিন তো পশ্চিমারা আমেরিকানরা কোনো কথা বলে নাই, তাদেরকে সহযোগিতা করেছিল। আমরা দেখেছি 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু পরিবার সহ জাতীয় চারনারাকে যখন হত্যা করে তখনও তারা নীরব ছিল, তখন হিউম্যান রাইটস কোথায় ছিল? আজকে তারা মিথ্যাচার করতেছে, সেই মিথ্যাচারের জবাব দিতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে আরো এদেশে যারা আমাদের প্রত্যেক সংগঠনকে আরো শক্তিশালী হয়ে যদি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আমরা তাদের এই মিথ্যা প্রপাগান্ডার জবাব দিতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ। এবারে বক্তব্য নিয়ে আসবেন নেতা ফখরুল ইসলাম মধু।
আজকের এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুক্তরাজ্য যুবলীগের সংগ্রামী সভাপতি ফখরুল ইসলাম মধু সহ যারা উপস্থিত হয়েছেন, আমি যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই হিউম্যান রাইটস, আপনারা জানেন 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল, আজও তার বিচার হয়নি। এবং আপনারা জানেন আজকে যারা মানবাধিকারের কথা বলে, তাদের দেশে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আমেরিকায় বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি স্কুলে কলেজে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, তখন মানবাধিকার লঙ্ঘন হয় না। এই দেশে কুখ্যাত সন্ত্রাসী তারেক যে দেশে বসে আছে, তার বিরুদ্ধে যখন কথা বলে তখন মানবাধিকার লঙ্ঘন হয় না। এইসব দেশে যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে যেসব বঙ্গবন্ধু হত্যাকারী আছে, তাদেরকে অতি সত্বর যদি বাংলাদেশে পাঠানো হয় তখন আমরা বুঝবো, তখন আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো যে মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে। নতুবা যারা আজকে যারা মানবাধিকারের কথা বলে, তাদেরও একসময় বিচার হওয়া উচিত। আজকের আমরা সবাইকে আওয়ামী লীগের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের জন্য শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনবো, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকে হিউম্যান রাইটস যারা আয়োজন করেছেন সবাইকে যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আলতাওয়ালি ফাউন্ডেশনের অন্যতম নেতা এবং বর্ণবাদী নেতা শফিকুর রহমান, শফিক ভাই। থ্যাংক ইউ। আমি হিউম্যান রাইটস কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ রেডি যারা আয়োজক বৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আপনারা জানেন বাংলাদেশ সম্বন্ধে অনেক নেতৃবৃন্দ বলে গিয়েছেন, বাংলাদেশ হিউম্যান রাইটস নিয়ে বিভিন্ন কুচক্রি মহল আঙ্গুল তুলছে বাংলাদেশ সম্বন্ধে, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে হিউম্যান রাইটসের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কোথাও কেউ সাড়া দিচ্ছে না। হিলারি ক্লিনটন ও সুপারিশ করে ডক্টর ইউনূসের পক্ষে, শেখ হাসিনার ওনার মতকে 1 ইঞ্চিও দাবাতে পারে নাই, আগামীতেও পারবে না। এই ঘুষখোর সুদখোরকে নিয়ে যারা লেখালেখি করতেছে, বিভিন্ন পত্রিকায় পিটিশন দিচ্ছে, বাংলাদেশে আয়রন লেডি জননেত্রী শেখ হাসিনা জীবিত থাকলে এরা কিছুই করতে পারবে না। হিউম্যান রাইট বাংলাদেশে লঙ্ঘন হচ্ছে না, যে দেশে হচ্ছে সেখানে ওরা কথা বলুক। বাংলাদেশ সুখে আছে, ভালো আছে, শেখ হাসিনার নেতৃত্বে মানুষ আরামে আছে, এখানে কোনো অসুবিধা নাই, কোনো হিউম্যান রাইটস লঙ্ঘন হচ্ছে না। এই বলেই আমরা বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নিরাপদ সড়কটাই সংগ্রাম সভাপতি সেলিম চৌধুরী। আমি শুধুমাত্র একটা কথা বলতে চাই যে আজকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না, আমাদের আমাদের সবকিছু 1975 সালে যে পরিবারের 18 জন মানুষ মারা গিয়েছে, সেই দিন এই মানবাধিকার কোথায় ছিল? আমরা আমেরিকাকে বলি, বাবা তোমার মাথায় তেল দো, আমরাকে তুমি এই কথা না বলে শিখটাও বলো, বা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঠিক আছে, এবারে বক্তব্য রাখবেন আমাদের মানবাধিকার কর্মী, যিনি আসলে মানবাধিকার কর্মী, আমাদের কমিউনিটি নেতা সারব আলী। ধন্যবাদ। আপনারা যারা কষ্ট করে আজকের এই মানবতা যুক্তরাজ্য মানবাধিকার এই মৌচা কর্তৃক আয়োজিত সভায় এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের বক্তব্য আমাদের সভাপতি জনাব সুলতান মাহমুদ শরীফ এবং সাধারণ সম্পাদক জনাব সৈয়দ সাজিদুর রহমান বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্যের প্রতি একাত্মতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবারে বক্তব্য রাখবেন নারী নেত্রী হোসনামতি। আমি ধরছি
আসসালামু আলাইকুম। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা তো আসার আগে এই আমেরিকায় মানব লঙ্ঘন হচ্ছে, এই ব্রিটেনে হচ্ছে, যারা এই খুনিদেরকে আশ্রয় দিয়েছে সেখানেই তো মানবাধিকার বিলক্ষণ হচ্ছে। আমাদের দেশের জননেত্রী শেখ হাসিনার হাতে মানবাধিকার খুব সুন্দর যাচ্ছে। আমরা আশা করি আমাদেরকে নিয়ে কেউ যেন ষড়যন্ত্র না করেন। ধন্যবাদ। জয় বাংলা। থ্যাংক ইউ। আমাদের প্রথম থেকে যারা সবাইকে নিয়ে আসছে, আমাদের স্টুডেন্ট নেতা, ছাত্র নেতা তামিম আহমদ। ধন্যবাদ। ধন্যবাদ। যুক্তরাজ্য হিউম্যান রাইটস ঐক্যজোট কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে শ্রদ্ধাভাজন সভাপতি, পরিচালক, এখানে উপস্থিত কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ, যুব সমাজের নেতৃবৃন্দ, নারী সমাজের নেতৃবৃন্দ এবং ছাত্র সমাজের নেতৃবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া ভাইয়েরা, বক্তব্যের শুরুতে সবাইকে সালাম এবং আদাব। আমার কাছে মানবাধিকার মানে একটি সবচেয়ে হতদরিদ্র যে মানুষ, তার কথার, তার যে অধিকার, এবং একজন সর্বোচ্চ স্থানে যে মানুষ, তার অধিকার এক। আমার কাছে মানবাধিকার মানে মানুষ তার মনের কথা খুলে বলবে, কোনো ভয় ছাড়া। এবং এইসব আলোকে আমি বলতে পারি আজকের বাংলাদেশ মানবাধিকারের দিক দিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গায় আছে। শুধু দক্ষিণ এশিয়া কেন, পুরো বিশ্বের মধ্যে মানবাধিকারের জায়গায় বাংলাদেশ অনেক এগিয়ে আছে। আমি আজকে এই জায়গা থেকে একটি প্রশ্ন রাখতে চাই। বাকি অন্যান্য বিষয়ে আমার যারা কমিউনিটির নেতৃত্ব আছেন, বিভিন্ন ব্যক্তি, তারা অনেকেই বলেছেন, আমি ওইগুলোতে রিপিট করব না। তবে একটি কথা বলতে চাই, যারা আজকে মানবাধিকারের কথা বলেন, মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলেন এবং একজন জনৈক নোবেল বিজয়ীর জন্য বিভিন্নভাবে খোলা চিঠি দেন, আমি তাদেরকে একটি প্রশ্ন করব শুধু, যেসব নোবেল বিজয়ী, আপনাদের প্রতি সম্মান, আপনারা বিশিষ্টজন, কিন্তু আপনারা কি কখনো বাংলাদেশ গিয়েছেন? আপনারা কি জানেন জনাব নোবেল বিজয়ীর বিরুদ্ধে যে মামলাটি চলছে এটি কোন আইনে চলছে এবং এই মামলাটি কে করেছে? নোবেল বিজয়ী হলে কোনো কিছু বাছ বিচার করা যাবে না, মামলা বন্ধ করে দিতে হবে। এটা কোন ধরনের মানবাধিকার? আমি আপনাদের কাছে এই প্রশ্নটি করতে চাই। এটা যদি মানবাধিকার হয়, মানবাধিকার লঙ্ঘন হয়, এই মানবাধিকার আমাদের দরকার নেই। আমি আরো একটি শুধু কথা বলবো, মানবাধিকার যদি কথা বলতে হয়, সেই 52 থেকে আজ পর্যন্ত প্রগতিশীল আন্দোলনে যত মানুষ প্রাণ দিয়েছেন, সবার মানবাধিকারের কথা বলতে হবে। মুক্তিযুদ্ধের পরে সেই খুনি জিয়া যত মুক্তিযোদ্ধা অফিসার, আর্মি অফিসারদেরকে হত্যা করেছেন, তাদের মানবাধিকারের কথা বলতে হবে। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং যারা কমিউনিটির নেতৃবৃন্দ আছেন, আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আরো ব্যাপকভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আপনাদের সুনির্দিষ্ট দিক নির্দেশনা আমি আশা প্রকাশ করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ। এবারে বক্তব্য রাখবেন কমিউনিটির নেতা হেমাদ খান হিমু ভাই। আসসালামু আলাইকুম। যুক্তরাজ্য হিউম্যান রাইটস ঐক্যজোটের আয়োজনে আজকের এই সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত বিজ্ঞজন, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আমি যুক্তরাজ্য হিউম্যান রাইটস ঐক্যজোট এর নেতৃবৃন্দকে সর্বপ্রথমে ধন্যবাদ জানাতে চাই আজকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য, আমাদের এই আন্দোলনের শুভ সূচনা করার জন্য। আমি শুভ সূচনার কথা বললাম এই কারণে যে আমাদেরকে এই বিষয়টি নিয়ে
এই যুক্তরাজ্য তথা বহির্বিশ্বে আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হবে। আমরা কি দেখছি? আমরা কিছুদিন থেকে দেখছি এই যুক্তরাজ্যের মাটিতে যারা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করেছিলেন, যারা মুক্তিযুদ্ধের সময় আমার মা বোনদেরকে হত্যা করেছেন, ইজ্জত লুণ্ঠন করেছেন, স্বাধীনতার পরে বাংলাদেশে যে হত্যার রাজনীতির সূচনা ঘটিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার সন্তান তারেক জিয়া, যিনি 21 আগস্টের মাস্টার মাইন্ড, বাংলাদেশে হত্যার রাজনীতি যিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সন্ত্রাসকে যিনি শিল্পে রূপান্তরিত করছিলেন, বাংলাদেশে বিচারের কাঠগড়ায় তিনি সাজাপ্রাপ্ত আসামি, এই যুক্তরাজ্যের মাটিতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করছেন, বাংলাদেশের বিরুদ্ধে বিচার ব্যবস্থাকে হুঙ্কার দিচ্ছেন। তাকে প্রতিহত করার জন্য, তাকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার জন্য আমাদের সচেতনতা সৃষ্টি করতে হবে। আমি আজকের আয়োজকদের প্রতি অনুরোধ করব, আপনারা কর্মসূচি প্রণয়ন করুন। হাজার হাজার প্রবাসীদেরকে নিয়ে আমরা গর্জে উঠতে চাই, যাতে তারেক জিয়া বাংলাদেশে ফিরিয়ে নিতে পারে এবং বিচারের ব্যবস্থা করতে পারে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ। আমরা আসলে অত্যন্ত সৌভাগ্য, আমাদের বাংলাদেশ থেকে একজন নারী নেত্রী এসেছেন, শান্তা ইসলাম। এখন উনি বক্তব্য নিয়ে আসবেন। শান্তা ইসলাম। শোকের মাসে প্রথমে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় শোকের মাসে প্রথমেই আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্ট যারা নিহত হয়েছেন সকলকে স্মরণ করছি। আজকে যুক্তরাজ্যে এসেছে আমি 3 মাস হয়েছে। আজকে এই যে হিউম্যান রাইটস ঐক্য জোট যে গণসমাবেশ করেছে, আমার এতদিন আসার পর আমার মনে হয়েছে যে আমাদের এরকম একটি সমাবেশ হচ্ছে না কেন বা হওয়া দরকার। যারা দেশের জনগণের সম্পদ লুট করে, যারা ক্ষমতায় থেকে দেশকে লুটপাট করে, যারা নিজেরা যখন ছিল অন্যায়ভাবে এবং একটি অনৈতিকভাবে সরকার গঠন করে যারা যখন ছিল, তারা দেশের অন্য যারা ছিল আরো তাদেরকে এবং সামরিক বিভিন্ন অফিসারদেরকে কোনো বিচার ছাড়া ফাঁসি দিয়েছে। এবং যারা 21শে আগস্টের মতো যেখানে 24 জন মানুষ সেদিন নিহত হয়েছিল, সেখানে যারা অত নির্মম একটি পরিকল্পনা করে ছক করে যারা ওই হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তারা এখানে রাজার হালে আছে। এটা আমাদের জন্য লজ্জার, এবং এখানে আমাদের সেই লজ্জার মোচন তখনই হবে যখন আমরা এখান থেকে একত্রিত হয়ে সকলে শব্দ তুলব। এবং তারা সবসময় আসলে একটি চেষ্টায় থাকে বিশ্ব দরবারের সামনে কিভাবে বাংলাদেশকে ছোট করা যায়, কিভাবে বাংলাদেশের সম্মানকে, বাংলাদেশের এই যে এগিয়ে যাওয়া, বাংলাদেশে মুভ ফরওয়ার্ড বাংলাদেশকে তারা সবসময় ব্যাক ফরওয়ার্ডে নিতে চায়। আমরা বেঁচে থাকতে, আমরা যারা মুজিব আদর্শ এবং স্বাধীনতার পক্ষে লোক আছি, আমরা বেঁচে থাকলে আমরা এটা ঘটতে দিব না। আমরা সকলে, আমার বিশ্বাস এখানে যারা আছেন সকলে আমরা সেই ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ। আজকের এখানে আমি উপস্থিত থাকতে পেরে আসলে আমি খুবই আনন্দিত, এবং আপনাদের এই যে এখানে গণসমাবেশ, এটি পর্যায়ক্রমে আরো ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে, আমি সেই আশা ব্যক্ত রাখছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ। এবারে আমরা আসলে সবাইকে দিব, আপনারা শর্ট করবেন, মাগরিবের আগে আমরা শেষ করতে হবে। এবারে বক্তব্য রাখবেন কমিউনিটি নেতা, সামাজিক সংগঠনের নেতা জনাব নজরুল ইসলাম। ধন্যবাদ নজরুল ভাই। এবারে বক্তব্য রাখবেন আমাদের হিউম্যান রাইটস কমিশন যুক্তরাজ্যের অন্যতম নেতা, মানবাধিকার কর্মী 𝐂𝐻ci মিশ্রা। থ্যাংক ইউ হাত ভাই। এবারে বক্তব্য রাখবেন আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির অন্যতম নেতা এবং এই কমিউনিটির বর্ণবাদী আন্দোলনের অন্যতম নেতা আলতাউর রহমান মুজাহিদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের এই হিউম্যান রাইটস সমাবেশ
অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থবহ আজকের এই দিনে আমরা সমবেত হয়েছি। আমেরিকার মতো দেশ আজকে হিউম্যান রাইটস এর কথা বলছে, হিউম্যান রাইটস এর কথা বলছে। ৭৫-এর 15 আগস্ট জাতির জনককে হত্যা করা হয়েছিল এবং পরিবার সহ আরো অনেক হত্যা হয়েছে। কই তারা তো তখন কোনো কিছু বলে নাই। আজকে বাংলাদেশ একটি বিশ্বে মাথা উঁচু করে দাঁড় হতে শুরু করেছে। এই সময় তারা মানবাধিকার লঙ্ঘনের কথা বলছে। সেই মন্দে তারা কাকে খুশি করতে চায়? যারা ৭৫-এ বা ৭১-এ যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল তাদেরকে খুশি করতে চায়। তারা ৭১-এই একই কাজ করেছিল। ৭ম নৌবহর নিয়ে এসেছিল, রাশিয়া ইন্ডিয়ান ওশনে সাবমারিন নিয়ে খাড়া হয়েছিল, তারপরে তাদের আওয়া বন্ধ হয়েছিল। সুতরাং আমরা বুঝি এসব হিউম্যান রাইট কাকে বলে। হিউম্যান রাইট বাংলাদেশে খুবই ভালো আছে, হিউম্যান রাইটের কোনো সমস্যা নাই বাংলাদেশে। তো আমি ধিক্কার জানাই যারা এই বাংলাদেশের উন্নয়নের বিরোধিতা করে তাদেরকে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। থ্যাংক ইউ। এবারে বক্তব্য রাখবেন আমাদের বাংলাদেশ থেকে আরো একজন দেশ এসেছেন, ইসমতারা। তিনি আমাদের মানবাধিকার কর্মী বাংলাদেশ থেকে এসেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আগস্ট মাস, এই মাসে সুখের মাস। এই মাসে আপনারা হিউম্যান রাইটস কর্তৃক আয়োজিত সকল সন্ত্রাস এবং অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে আপনাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আমার ভালো লেগেছে। আমি বাংলাদেশ হবিগঞ্জ থেকে এসেছি আজ 2 মাস। আমি মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হবিগঞ্জ। আমাকে আমার পরিচিত স্বজন 𝗂𝐻𝑚𝐺𝐻 আপা আমাকে ফোন দিলেন একটু আগে, তো আসলাম। খুব ভালো লাগছে। আসলে আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। অগ্নি সন্ত্রাস সকল নৈরাজ্যের বিরুদ্ধে এই প্রতিবাদ আপনারা যা সমাবেশ করেছেন, সেই জন্য আমরা আশাবাদী আর বাংলাদেশ কখনো বিপদগামী হবে না। আমরা এই সন্ত্রাসবাদীদের হাতে আর ক্ষমতা তুলে দেব না। আমাদেরকে মনে করিয়ে দেয় ওই ৭১-এর মুক্তিযুদ্ধ, যার মাধ্যমে আমরা এত সংগ্রাম করে একটা দেশ পেয়েছি। আবার আমরা এই নৈরাজ্য পথে বাংলাদেশকে আমরা দেব না। আমরা সবাই এক কণ্ঠে বলবো, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ। এবার যুব নেতা সায়েদ আহমদ তাজ। আসসালামু আলাইকুম। হিউম্যান রাইটস কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ সভা, শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ৭৫-এর 15ই আগস্টের পর থেকে। যেই সরকারগুলো ক্ষমতায় এসেছিল, কুলাঙ্গার তারেক জিয়ার আমল থেকে খালেদা জিয়ার আমল এবং এরশাদের আমলে এখন বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না, বিশ্বের বিভিন্ন দেশে লঙ্ঘন হচ্ছে। আমাদের দেশে মানবাধিকার ভালোভাবেই চলছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, এখানে কুলাঙ্গার তারেক জিয়া রয়েছে, তার নেতৃত্বে এখানে ষড়যন্ত্র চলছে মুক্তিযুদ্ধের পক্ষের বিরুদ্ধে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই কুলাঙ্গার তারেক জিয়াকে এবং কিছু তথাকথিত কিছু সাংবাদিকরা রয়েছে তাদের সাথে যোগ সাজস্যে বিভিন্ন জায়গায় অবস্থান ধর্মঘট করছে, তাদেরকে আমরা প্রতিহত করতে হবে। ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি আমরা হিউম্যান রাইটস সহ
সকল শক্তি ঐক্যবদ্ধভাবে এই কুলাঙ্গার তারেক জিয়াকে প্রতিহত করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ। আমরা হিউম্যান রাইটসের পক্ষ থেকে আপনারা যারা এসে সবাইকে ধন্যবাদ। আমরা মাগরিবের আগে আমাদের অনুষ্ঠান সবাই অল্প শর্ট ভাবে এবার বাদল গাজী কমিউনিটির নেতা বাদল গাজী। থ্যাংক ইউ বাদল গাজী। মনে হয় না এবারে বক্তব্য রাখবেন কমিউনিটির নেতা আব্দুল বাসির। আপনাদের সকলকে অনুরোধ করব 1 মিনিটের মধ্যে বক্তব্য সমাপ্ত করার জন্য। ধন্যবাদ। আজকে যুক্তরাজ্য মানবাধিকার কর্তৃক আয়োজিত এই আয়োজনের জন্য বাংলাদেশে মানবাধিকার কোন সময় ভুলুণ্ঠিত হয় নাই। যারা ভুলুণ্ঠিত করতে চেষ্টা করেছে তাদের প্রতি ঘৃণা জানাই এবং বঙ্গবন্ধু জাতির জনকের বিচারকে যারা আইনিভাবে নিষিদ্ধ করেছিল তাদের বিরুদ্ধে কেউ কথা বলেনি। আজ তারা বাংলাদেশের এই মানবাধিকার নিয়ে কথা বলছে, ঘৃণা জানাই এবং আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও ক্ষমতায় আসবো এটাই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ। এবারে বক্তব্য রাখবেন সাংবাদিক এবং সমাজকর্মী মানবাধিকার কর্মী উর্মি মাঝার। থ্যাংক ইউ। উনি আসলে কবিতায় 2-3টা লাইন বলবে। এবারে আমাদের কমিউনিটির নেতা এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন সংগ্রামী সভাপতি নঈমুদ্দিন জিয়াজ। ধন্যবাদ আয়োজকদের। আজকের এই সমাবেশে সবাইকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। মানবাধিকার বলতে কি বোঝায় এই শব্দ যদি তারেক জিয়া জানতো তাহলে মানবাধিকারের উপর সে ডিগ্রি করত। আমরা ইতিমধ্যেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লেটেস্ট যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে আছে বাংলাদেশ পৃথিবীর স্থিতিশীল দেশের মধ্যে অন্যতম একটি দেশ। এই দেশকে অস্থিতিশীল করার যে পায়তারা করছে তা কখনো হবে না। ইনশাল্লাহ আমাদের সঙ্ঘবদ্ধ আন্দোলনের মাধ্যমে এগুলো নিপাত যাবে আর আমরা আগামী নির্বাচনে আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো। এই গ্যারান্টি আমাদের নির্বাচন কমিশন দিয়েছে। আমরা ভোট দেব এবং জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় নিয়ে আসবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। থ্যাংক ইউ। এবারে থ্যাংক ইউ। এবারে বক্তব্য রাখবেন ফয়জুর রহমান ফয়েজ, কবি ফয়জুর রহমান ফয়েজ। এবারে বক্তব্য রাখবেন কবি আব্দুল হান্নান। আসসালামু আলাইকুম। আমরা সবাই মানবাধিকার কর্মী। মানবতা বিপন্ন হোক আমরা চাই না। গণতন্ত্রের মানসপটের মানস কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু মানবতার রক্ষা কবচ। তিনি মানবতা কখনো ভুলুণ্ঠিত হতে দেন না। যেখানে মানবতা বিপন্ন তিনি সেখানে আশীর্বাদ হিসাবে আবির্ভূত হন। আমরা জননেত্রীর উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর যারা আজকে মানবাধিকার লঙ্ঘনের অজুহাতে আমাদের দেশে স্যাংশন দিচ্ছে তারাই প্রকৃতপক্ষে সর্বত্র পৃথিবীব্যাপী মানবাধিকার লঙ্ঘন করছে। তারা ইরাকে মানবাধিকার লঙ্ঘন করেছে, আফগানে মানবাধিকার লঙ্ঘন করছে, সিরিয়ায় লাশের পর লাশ ফেলেছে। তারাই প্রকৃতপক্ষে মানবাধিকার লঙ্ঘনকারী। তাদের স্কুলে প্রতিনিয়ত ব্রাশ ফায়ার করে ক্রাশ করে দেওয়া হচ্ছে। ছাত্র জনতাকে আমরা ধিক্কার জানাই। তোমরা তোমাদের মানবতাকে রক্ষা করতে পারোনি, কিন্তু তোমরা যেখানে মানবতা বিপন্ন হয়নি, মানবতাকে রক্ষা করা হচ্ছে, সেখানে সেই অজুহাতে তোমরা সরকার ফেলে দিতে চাচ্ছ। আমরা তা মানব না। মানবতা রক্ষার্থে আমরা আপ্রাণ চেষ্টা করব এবং আমাদের লাশের উপর দিয়ে আমরা মানবতা বিপন্নকারীদেরকে আমরা প্রতিহত করব ইনশাল্লাহ। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক এবং বাংলাদেশে মানবাধিকার অক্ষুণ্ণ থাকুক, মানবতা দীর্ঘজীবী হোক। এবারে মানবাধিকার কর্মী আহমেদ হাসান। থ্যাংক ইউ উর্মি আপা।
ও ঠিক আছে হইলে করে ভাত আমি বক্তব্য দেব না, কিন্তু এই কবিতা টিস্যুকান্তের এই কবিতাটি আমাদের আজকের অবস্থা কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের রুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ। জল ও মাটিতে ভাঙনের বেগ আসে, ভাঙনের বেগ আসে। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। গত অকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। হয় ধান নয় প্রাণ, এ শব্দে সারা দেশ দিশেহারা। একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, সাবাস 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 বাংলাদেশ। এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়, তবু মাথা নোয়াবার নয়, তবু মাথা নোয়াবার নয়। জয় বাংলা। থ্যাংক ইউ মিয়াবা। কমিউনিটি নেতা মাহমুদ আলী। থ্যাংক ইউ মাহমুদ আলী। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুহেল ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। যুক্তরাজ্য হিউম্যান রাইটস আয়োজিত আজকের এই মানববন্ধনে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আজকে যুক্তরাজ্য হিউম্যান রাইটস এই আলোচনা সভার মানববন্ধন আয়োজন করার জন্য। সাথে সাথে আমি ধিক্কার জানাই বিএনপিকে, যারা মানব বিরোধী কাজ করে বাংলাদেশকে অচল করে দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু বাংলাদেশ অচল করার কোনো রাস্তা নাই। যতদিন শেখ হাসিনার নেতৃত্বে দেশ চলবে ততদিন কারো সাহস হবে না বাংলাদেশকে অচল করা। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিরন ভাই, মোস্তফা কামাল মিরন। থ্যাংক ইউ। এবারে বক্তব্য রাখবেন সাংবাদিক কমিউনিটি নেতা জুবায়ের আহমদ। জুবায়ের, থ্যাংক ইউ। এবারে বক্তব্য রাখবেন ছাত্র নেতা। এখানে আমরা আপনাদের সহায়তার আগে যিনি আমাদেরকে এসে সাহায্য করছেন, শাহাদত হোসেন জয়। আসসালামু আলাইকুম। যুক্তরাজ্য হিউম্যান রাইটস কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি এবং সভা পরিচালনা করছেন সুযোগ্য সঞ্চালক, সবারই পরিচিত মুখ। এখানে আজকে হিউম্যান রাইটস সংগঠনের যারা নেতৃবৃন্দ এসেছেন, আসলে বাংলাদেশের এই ক্রান্তিকালে যতগুলো স্বাধিকার আন্দোলন শুরু হয়েছে, প্রত্যেকটা স্বাধিকার আন্দোলনে যে গোষ্ঠী হিউম্যান রাইটসকে লঙ্ঘন করেছে, আজ তারা যখনই বাংলাদেশের সুসময় আসে তখন তারা একত্রিত হয়ে সবগুলো মানবাধিকারের যতগুলো ইন্ডিকেটর আছে প্রত্যেকটাকে লঙ্ঘন করার জন্য তারা দেশে বিদেশে তৎপর থাকে। আমরা যদি সাম্প্রতিক বাংলাদেশের চিত্র দেখি, যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি, যে স্বার্থান্বেষী মহল, তারা বর্তমানে বাংলাদেশে যে সুন্দর গণতান্ত্রিক চর্চা অব্যাহত আছে, সেই অব্যাহত যাত্রাকে লঙ্ঘন করার জন্য বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি প্রান্তরে বাংলাদেশকে বিতর্কিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আজকে এই মানবাধিকার সংগঠন সহ যারা কমিউনিটির নেতৃবৃন্দ এই গণসমাবেশ আয়োজন করেছেন, প্রত্যেককে আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশ যে সংবিধানের আলোকে সৃষ্টি হয়েছে এর ধারাবাহিকতা চলবে। বাংলাদেশে কোনো অগণতান্ত্রিক সরকার আর কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না। যখনই অগণতান্ত্রিক সরকার বাংলাদেশকে আশ্রয় ধরেছে তখনই
তখনই মানবাধিকার লঙ্ঘন হয়েছে। দীর্ঘকাল যাবৎ এই গণতান্ত্রিক চর্চা যখন বাংলাদেশের যে স্বপ্নদ্রষ্টা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু এবং তার কন্যার নেতৃত্বে যে গণতান্ত্রিক চর্চা অব্যাহত আছে, তারই বিপরীতে আজকে শয়তানের চক্র বিভিন্নভাবে বিভিন্ন নামে একত্রিত হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত যারা স্বাধীনতার সপক্ষের শক্তি আছেন সবাইকে আগামী ইলেকশন পর্যন্ত সচেতন হতে হবে এবং যে কোনো সময় যে কোনো ধরনের মানবাধিকার এগেইনস্টে যারা আসবে আমরা সবাই একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং আমরা এখানে যারা বিভিন্ন কমিউনিটিতে বিভিন্নভাবে আছি সাধারণ জনগণ আমরা সবসময় এর প্রতিরোধ করার জন্য তৎপর থাকবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ স্টুডেন্ট লীগের সবাইকে। এবারে টুনু ভাই, আসলে আমাদের বর্ণবাদী আন্দোলন নেতা অত্যন্ত শক্তিত। টুনু ভাই এরপরে শাহিন ভাই এরপরে মামুন ভাই, আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আজকে যুক্তরাজ্য হিউম্যান রাইট এর আয়োজনের সভাপতি আমি বেশি ভাষণ চিনি না বা দিতেও পারি না, কিন্তু যে সময় আমি এই দেশও কিছু রাজাকার আলবদর সাইদির গুলাম জিয়ার গুলাম খাম্বাসর জিয়া তারেক জিয়ার গুলাম মালিক সুরাকে আমি এইটাই বলতে চাই, তোমার জবান তোমার ভাষা তুমি বালা করে রাখিও। তুমি আমার নেত্রীকে অশ্লীল ভাষায় গালাগালি করিও না, তাহলে তোমার চামড়া দিয়ে আমার জুতা বানাইব। তুমি আমাকে বালা করে চিনো মালিক, তুমি বালা করে চিনো। তুমি আমার রাখো পাইলে সালাম দাও, কিন্তু আমি এটা ভয় করি না। আমি মুক্তিযোদ্ধা, আমি বঙ্গবন্ধুর সৈনিক। তুমি যেভাবে আমার নেত্রীকে গালাগালি করো আমি তোমার নেত্রীকে এসে আর বেশি গালাগালি করতাম পারি, কিন্তু আমরা গালাগালি করবো না, আমরা ভদ্র। কিন্তু তোমার চামড়া দিয়ে আমি জুতা বানাইব, তোমার তারিখ দিয়ে চামড়া দিয়ে আমি জুতা বানাইব। সুযোগ পাইলে ছাড়বো না। তুমি ফুসার হইয়া যাও, রাজাকারের ছেলে রাজাকার হয়, তুমি তো রাজাকারের ছেলে ছিলে, আমি জানি তোমার বাড়ি কোথায় এটাও আমি জানি। কিন্তু আমি মুক্তিযোদ্ধার সন্তান, তুমি মুক্তিযোদ্ধার সন্তান নাই, আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমি আসি, থাকবো, আগামীতেও থাকবো ইনশাল্লাহ। জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় বাংলা, জয় বাংলা। মানবাধিকার কর্মী শাহিন ভাই, শাহিন ভাই। উদয়ের পথে শুনি কাম্পানি, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার। আজকে তারা ঐক্যবদ্ধ হয়েছে, আবার জাতিকে ধ্বংস করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য আবার ঐক্যবদ্ধ হয়েছে। আমাদেরকে সেই রাজাকার অলবদর আল শামস এবং ৩৫ সালের খুনিদেরকে প্রতিহত করতে হবে। আমরা আমাদেরকে ভুলে গেলে চলবে না। মুক্তিযুদ্ধের চেতনায় আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে, আবারও সোনার বাংলা করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করতে হলে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জ্যোতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের এই সভার সভাপতি উপস্থিত সুধীবৃন্দ, আজকে আমি একটা কথাই বলবো যে আমাদের সময় এসছে আমাদের স্ট্র্যাটেজি বদলানো। সেটা হলো গিয়ে যে আন্দোলন শুধু এটা কিন্তু বিরোধী রাজনীতির বিরুদ্ধেই নয়, বরং ওরা সমগ্র বিশ্ব জুড়ে আমাদের বাংলাদেশকে রাবিশিং করার যত ষড়যন্ত্র আছে সেগুলা বিছিয়ে যাচ্ছে একের পর এক। At the moment they have a very hot cake is Dr. Yunus. They are playing with Dr. Yunus as a piece of chess to ravishing my country. That's why I'm saying the Western crooks, don't put your nose to Bangladesh. Bangladesh, the land of Bangladesh, never tolerate you, and you are very
heavily known to the Bengali people in Bangladesh since 1971. So I'm just telling you, just stop and full stop to putting your rubbish nose to Bangladesh about the internal matter, internal affairs. What about Jamal Khashoggi? Where was the human rights with the so-called Nobel laureates and other crook VIPs, so-called VIPs? What did you do against Saudi Arabia when Jamal Khashoggi was killed in High Commission of Saudi Arabia? What did you do this? Nothing. But why are you very much concerned about Bangladesh? Bangladesh has the famous and very established government led by the 𝗟ci Hasina, the world leader. So don't put your fucking nose to the Bangladesh again and stop and full stop. Thank you. Thank you, Mujibullah Mani. এবারে সহায়ক আহমদ, কমিউনিটি নেতা সহায়ক আহমদ। দিলওয়ার ভাই, কমিউনিটি নেতা দিলওয়ার ভাই। থ্যাংক ইউ, বাদল গাজী। আজকে সবাই আগত সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমি আমার বক্তব্য অংশটুকু আমার সিনিয়র নেতৃবৃন্দকে অনুরোধ করবো আমার বক্তব্য দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আসলে আমাদের এখানে প্রথম থেকে আমাদের লিপু ভাই যদি একটি কথা বলেন। আচ্ছা, আপনাদের কি মনে আছে জর্জ ফ্লয়েডের কথা? জর্জ ফ্লয়েড ছিল আমেরিকার এক কৃষ্ণাঙ্গ। যখন আমেরিকার পুলিশরা তাকে পা পাড়া দিয়ে মারল, তখন সে একটা কথা বলেছিল, আই কান্ট ব্রিথ, আই কান্ট ব্রিথ। সেই আমেরিকা যখন মানবাধিকারের কথা বলে, তখন দুঃখ লাগে আমাদের সবার। আজকে আমাদের জননেত্রী শেখ হাসিনা মাদার অফ হিউম্যানিটি যে উন্নয়ন ঘটাচ্ছে বাংলাদেশে, সেই উন্নয়নকে গলা টিপে মারার জন্য আমেরিকা তার দোসর ডক্টর ইউনূস সহ খুনি কুলাঙ্গার তারেক এবং জামাত শিবির ঐক্যবদ্ধ হয়েছে। সুতরাং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদের সেই কর্মকাণ্ডকে প্রতিহত করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় হয় বাংলাদেশের মেহনতি মানুষের। এবারে শ্রমিক নেতা শামীম ভাই, এর পরে আমাদের নজরুল ইসলাম, আমাদের সাংবাদিক নজরুল ইসলামের কথা। যুক্তরাজ্য হিউম্যান রাইটস ঐক্যজোট কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং সর্বস্তরের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমি মুজিবের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের জননেত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী। বাংলাদেশে এখন মানবাধিকার সবচেয়ে সুসংগঠিত এবং মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত করেছিল জিয়াউর রহমান 1975-এর 15 আগস্টের মধ্যে দিয়ে। তারপর মানবাধিকার লঙ্ঘিত করেছিল খালেদা জিয়া এবং তারেক জিয়া। এই তারেক জিয়া খাম্বা তারেক সিন্ডিকেটের মাধ্যমে 20% নামে খ্যাত ছিল। সারা বাংলাদেশের বিভিন্ন সংস্থা থেকে সে 20% কমিশন নিয়ে সম্পদের পাহাড় গড়ে তুলেছিল বিশ্বের বিভিন্ন দেশে। তাই মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বিএনপির আমলে। অতএব জিয়াউর রহমানের আমলে মুক্তিযোদ্ধা অফিসারদেরকে হত্যা করা হয়েছিল, তাদের মরণোত্তর বিচার করতে হবে জিয়াউর রহমানের। এই আশাবাদ, এই দাবি জানাচ্ছি যুক্তরাজ্য জাতীয় শ্রমিকের পক্ষ থেকে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে আরো কয়েকজনের বক্তব্য দেওয়ার লিস্টে নাম ছিল, কিন্তু মগরিবের নামাজ চলে আসছে। এখানে গিয়াস আহমদ, হিউম্যান রাইটস কমিশনের ইংল্যান্ড শাখার অন্যতম নেতা, এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল। নজরুল ইসলাম, হিউম্যান রাইটস ইংল্যান্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। আহবাব ভাই ওসি, আমার একজন ভালো মানুষ, উনিও কমিউনিটির বক্তব্য দেওয়ার কথা ছিল। শহীদুর রহমান ছাত্রলীগ নেতা, সেও বক্তব্য দেওয়ার কথা ছিল। জুয়েল চৌধুরী সহ
আরো অনেকেই, এবং আমাদের লিটন চৌধুরী যুবলীগের সভাপতি সাউথনের আয়াজ আহমদের বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু উনারা সময় দিয়ে দিচ্ছেন, সময় নাই। ফঙ্কি খান উনিও বক্তব্য দেওয়ার কথা ছিল। মামুন চৌধুরী উনাকে আমি অনুরোধ করেছিলাম, উনি বক্তব্য দেয় নাই। আমাদের লন্ডন আওয়ামী লীগ নেতা শিবুল চৌধুরী, শিবুল আহমদ, উনিও বক্তব্য দেওয়ার কথা ছিল। আবু বক্কর বক্তব্য দেওয়ার কথা ছিল। জাকির আহমদ উনি বক্তব্য দেওয়ার কথা ছিল। আমাদের হিউম্যান রাইটের উমেন্স এসএক্স ব্রাঞ্চের সাধারণ সম্পাদিকা রুমেনা আহমদ বক্তব্য দেওয়ার কথা ছিল, তারা সময় দিয়ে দিচ্ছে। আরো অনেকেই, মাহমুদ আলী যে আগে নাম ঘোষণা করা হয়েছে, উনি সময় দিয়েছে। সালেহ আহমদ 26 টিভির অন্যতম কর্মধ্যক্ষ, সালেহ আহমদ বক্তব্য দেওয়ার কথা ছিল। আরো অনেকেই, গিয়াস আহমদ কইছি, আর আব্দুল মুকিদ সহ আসলে আমরা এখানে যারা এসেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা, এবং আমরা চিরকৃতজ্ঞ, এবং আমরা সব সময় ডাকলে আপনারা আসেন। এজন্য আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে বিশেষ করে কমিউনিটির নেতৃবৃন্দ যারা এসেছিলেন, আমরা অনেককেই বক্তব্য দিতে পারছি না এখানে। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই এখানে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সাংবাদিক যারা এসেছিলেন, চ্যানেল সিলেট চ্যানেল, চ্যানেল এস, এনটিভি, এটিএন বাংলা, টিভি 1 সহ আমাদের আব্দুল কাদির মুরা সহ যারাই এসেছিলেন আমাদের সাংবাদিক, সবাইকে আমরা ধন্যবাদ। আর আজকে এখানে আমরা আসলে মাগরিবর নামাজ জন্য আমরা যাদেরকে দিতে পারি নাই, আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আর আমাদের ভুল হলে মাফ করে দেবেন। সমাপনী বক্তব্য রাখবেন আজকে সভাপতি জনাব আব্দুল আহাদ চৌধুরী, আমাদের এই সংগঠনের সভাপতি। আসসালামু আলাইকুম, জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত ডিফিকাল্ট জব পরিচালনা করা জামাল আহমদ খান করেছেন, ধন্যবাদ। এবং কবির আহমদ আমাদের ক্যাম্পেন আওয়ামী লীগের নেতা এবং হিউম্যান রাইটের নেতা, কবির আহমদের বক্তব্য দেওয়ার কথা ছিল। আব্দুল মুকিদ, জামাল খান বলেছেন। আরো যাদের নাম বলি নাই বা বলতে পারি না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার বিশ্বাস এইটা হচ্ছে মাত্র সূচনা। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশে হিউম্যান রাইট বাস্তবায়ন করতেছি, এবং এশিয়ার মধ্যে আমাদের হিউম্যান রাইট ভালো অবস্থায় আছে। অতএব আমরা আগামীবার হিউম্যান রাইটে যারা বিশ্বাস করে, যারা আমরা বাংলাদেশে উন্নতি চাই, যারা সেকুলারিজমে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, স্বাধীনতায় বিশ্বাস করে, আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে বিচার ব্যবস্থা কায়েম করব। এই দেশে তারেক জিয়া আছে, দণ্ডপ্রাপ্ত আসামি, মঈনুদ্দিন আছে, দণ্ডপ্রাপ্ত আসামি, যারা এসআইরামের নামে মিথ্যা তথ্য দিয়ে কালকে 2,000 লোক হয়েছিল, এদের মধ্যে 2,000 লোক এসআইরাম হিসাবে এই দেশে ছাত্র হিসাবে এসেছে, তা আমরা জানি। অতএব তোমরা ভাড়া করে তারেক জিয়া, তোমরা ভাড়া করে মানবাধিকারের কথা বলে কিছু করতে পারবা না। তোমাদের কাম, তোমাদের জয় ভাইডেন, তোমাদের এদেরকে আমরা ভয় করি না। তুমি তো সামান্য একটা খনি জিয়াউর রহমানের ছেলে। আজকে হিউম্যান রাইটসের সভা যারা এসেছেন সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। জয় হিউম্যান রাইট।